দেশের বর্তমান পরিস্থিতিতে এডিসির নির্বাচন সম্ভব নয়, আর সেক্ষেত্রে এডিসির মেয়াদ আজকে শেষ হচ্ছে। সুতরাং সেখানে যাতে সাংবিধানিক কোনো সংকট দেখা না দেয়, সেই জন্য এখানে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। সরকার যদি এটা সুযোগ নিয়ে ব্যাকডোরের নিজের শাসন চালানোর চেষ্টা করে, সেটা কিন্তু এডিসির জন্য পরিণাম খুব খারাপ হবে। এখন দেশের এই পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখতে হবে, সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইতে হবে মানুষকে বাঁচানোর প্রশ্নে। বিশেষ করে পাহাড়ে লকডাউনের ফলে এখন অবস্থা, ওদের আর্থিক বলুন সমস্ত দিক থেকে ওরা একটা বিপর্যয়ের মুখে। সেটাকে উত্তরণের জন্য সার্বিক প্রয়াস, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে সমস্ত দলকে নিয়ে সেখানে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এবং সেটার জন্য আমার প্রস্তাব থাকবে, আমার দলের থেকে প্রস্তাব থাকবে যে সর্বদলীয় একটা কমিটি করা হোক, সেই কমিটির মধ্য দিয়ে টিল ইলেকশন, নেক্সট ইলেকশন পর্যন্ত তাদেরকে যাতে এডিসির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ইলেকশনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম। যাই হোক, লকডাউনের কারণে, দেশের এই পরিস্থিতির কারণে তো নির্বাচন হয়নি। স্বাভাবিকভাবেই এটা একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। সেখানে সরকার কি চিন্তা করছে আমি জানি না, হয়তো বকলমে বিজেপির শাসন চালানোর চেষ্টা করবে। সেটা যদি এই পরিস্থিতিতে করে, সেটা হবে দুর্ভাগ্যজনক। আমার সাজেশন, আমার দলের থেকে সাজেশন থাকবে, এই সময় সবাইকে একসঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে। সেইখানে সেটা করতে গেলে আমি বলবো একটা সর্বদলীয় কমিটির মধ্য দিয়ে এডিসিটিকে যাতে পরিচালনা করার ব্যবস্থা করা। এডিসির যে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে যখন নির্বাচনী প্রক্রিয়া চলছিল, তার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন ঘোষিত হয়। তো লকডাউনের ফলে নির্বাচনী প্রক্রিয়া সেটা বন্ধ আছে। তো এর মধ্যে এই লকডাউন চলার মধ্যেই এডিসি যে বামফ্রন্ট যে নির্বাচিত কমিটি ছিল, তাদের মেয়াদ আজকে শেষ হচ্ছে। তো এখন আমরা এটাই আশা করব যে লকডাউন ওঠার সাথে সাথে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হয়, কারণ এটা সাংবিধানিক সংস্থা এডিসি। এটা জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এই সংস্থা পরিচালনা করা দরকার যত দ্রুত সম্ভব। এটা দীর্ঘদিন ধরে এটা কোনো রকম অনির্বাচিত কারো মাধ্যমে এটা পরিচালনা করা এটা ঠিক হবে না। তাহলে এটা জনগণের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, সে অধিকারটা খর্বিত হয়। এটা আপনারা জানেন যে সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলগুলো দীর্ঘ লড়াই করে সংবিধানের ৬ষ্ঠ তফসিলে ত্রিপুরায় এই এডিসি প্রবর্তন করিয়েছে। তো সুতরাং এটা যাতে তার কাজ করতে পারে, বিশেষ করে উপজাতি জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়ন কাজ যাতে ধারাবাহিকভাবে চলতে পারে, সে কারণেই এই সংস্থা জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া প্রয়োজন। তো বর্তমান যে কমিটি আজকে তার যে মেয়াদ শেষ হচ্ছে, এটা গত 5 বছরে অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছে। যদিও গত 2 বছর ধরে নানা ধরনের বাধা বিপত্তির মুখে তারা পড়েছে। তাদের যে এডিসির যে সমস্ত যে তৃণমূল স্তরের যে সমস্ত কমিটি, এডিসি ভিলেজ কমিটিগুলো, সেগুলো ঠিকমতো ফাংশন করতে পারেনি। এগুলো জবরদস্তি দখল করা হয়েছে। তো তার মধ্যেও যে এডিসি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করেছে। বিশেষ করে যারা হার্ডকোর জমিয়া, যারা
টঙ্গে বসবাস করেন তাদের একটা অংশকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া, অন্যান্য সুবিধাগুলো সহ সেটা করেছেন। তারপরে যে 26,600 জুমিয়া পরিবার আছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তাদের বিভিন্ন হর্টিকালচারের মাধ্যমে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য প্রকল্প রূপায়িত হয়েছে, রাবার বাগান করে দেওয়া হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, বিশেষ করে এখন ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা একটা আর্ট চালু হয়েছে, সেটাকে মাথায় রেখে এডিসি বামফ্রন্ট পরিচালিত যে কমিটি তারা প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল খুলেছে এবং 45টি আবাসিক স্কুল খুলেছে উপজাতি ছাত্রছাত্রীদের জন্য, যেটা কোনো রাজ্যে, এডিসি তো অনেক রাজ্যে আছে, উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্যে হয়নি, কিন্তু এই ত্রিপুরায় বামফ্রন্ট সেটা করেছে, বামফ্রন্ট পরিচালিত এডিসি সেটা করেছে। তো সুতরাং সে কারণেই এর ধারাবাহিকতা রাখার জন্য যে আর্থসামাজিক উন্নয়নের ঘটিয়ে যে উপজাতি জনগোষ্ঠীর মানুষ তাদের যাতে যে ব্যবধান এখনো রয়েছে সেটা যাতে কমানো যায় ধীরে ধীরে, সে প্রচেষ্টা করতে হবে। নির্বাচিত সংস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব এর পরিচালন যাতে সম্পন্ন করা যায় সে ব্যবস্থা করতে হবে। আপনাদের তরফে কি রাজ্যপালের কাছে কোনো দাবি পেশ করা হয়েছে বা স্মারকলিপি প্রেরণ করা হয়েছে? না, আমরা কোনো স্মারকলিপি দেইনি। এটা রাজ্যপালের এখতিয়ারভুক্ত, আমরা কোনো দেইনি। এটা মেয়াদ শেষ হয়েছে, সুতরাং এটা কমিটিতে এমনিতে অটোমেটিক্যালি তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী সময়তে আমরা দেখবো, এখন তো জাস্ট আজকে তো শেষ হচ্ছে, পরবর্তী সময়তে যাতে এখন এটা সবটাই হচ্ছে লকডাউনের সঙ্গে সম্পর্কিত। লকডাউন মানে কতটা হয় এবং মানুষ বিশেষ করে যে এখন এখানে গ্রিন জোন আছে, অরেঞ্জ জোন আছে, রেড জোন আছে। তো রেড জোনের মধ্যে তো মানুষ বেরোতে পারে না যে একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সুতরাং আশা করব যে এটা আস্তে 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 গ্রিন জোন হলে পরে তখন মানুষ তাদের অধিকার প্রয়োগ করার মতো একটা সুযোগ হবে। সুতরাং তখনই যাতে নির্বাচন প্রক্রিয়াটা আবার শুরু করা যায় সেটাই আমরা চাইব। স্বাভাবিক যদি পরিস্থিতি থাকতো তাহলে এতদিনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে এডিসিতে নতুন সরকার গঠিত হওয়ার কথা ছিল, স্বশাসিত জেলা পরিষদের সরকার। কিন্তু যেহেতু বিশ্ব কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত, সেই সঙ্গে আমাদের রাজ্য কোভিডে আক্রান্ত, কাজেই এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নির্বাচন করা সম্ভব হয়নি এবং রাজ্য নির্বাচন কমিশন আগেই এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন। কিন্তু রাজ্য সরকার আন্তরিকভাবে সর্বাত্মক প্রয়াসী ছিল নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের জন্য কেন্দ্রীয় নীতি নির্দেশিকা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে যতক্ষণ পর্যন্ত না সবুজ সংকেত দেয় ততক্ষণ পর্যন্ত আর কিছু করার থাকে না। কিন্তু এডিসির কাজকর্মও চলতে হবে এবং মেয়াদ আজ শেষ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সংবিধানের ৬ষ্ঠ তপশিল যেটা রয়েছে সেই তপশিল মোতাবেক এখানে যদি সরকার এডিসিতে না থাকে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে রাজ্যপাল সেখানে একজন প্রশাসক নিয়োগ করে এডিসির কাজকর্ম সম্পাদন করার জন্য ব্যবস্থা করবেন। সেই প্রভিশনস সংবিধানেই রয়েছে। কাজেই ত্রিপুরা রাজ্যেও সেটা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যপালের অধীনে কোনো একজন প্রশাসক এডিসির স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেবেন। তো মোটামুটিভাবে এই প্রভিশনটা ৬ষ্ঠ তপশিল অনুযায়ী ৬ মাস পর্যন্ত সময় এইভাবে চলতে পারে। তো আমরা আশা করব রাজ্যপাল যে প্রশাসক নিয়োগ করবেন তাতে এডিসির স্বাভাবিক কাজকর্ম এবং এডিসি অঞ্চলের বসবাসকারী জনজাতি অংশের মানুষ থেকে সব শ্রেণীর মানুষের সর্বাত্মক উন্নয়নের যে ধারা ত্রিপুরার বর্তমান সরকার গ্রহণ করেছেন এবং তাদের জন্য কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প যেগুলি নির্ধারিত রয়েছে জনজাতি সহ অন্যান্য অংশের এডিসিবাসীর জন্য, সেগুলির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটি আমাদের প্রত্যাশা।
এটা তো প্রকৃতির নিয়ম, সাংবিধানিক নিয়ম অনুসারে 5 বছর নির্বাচন হয়, 5 বছর পর পর এটা সাংবিধানিক সংস্থার মধ্যে থেকেই এগুলি হয়। যাই হোক, আমি আপনাদের প্রেস মিডিয়া সহ রাজ্যবাসী, এডিসি এলাকার বাসী এবং এডিসিতে যারা প্রশাসনের কাজের সাথে যুক্ত সকলকে আমি এডিসির তরফ থেকে এই 5 বছর সবার সহযোগিতা নিয়ে কাজ করেছি, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় অনেক কাজ স্বচ্ছতার সহিত আন্তরিকভাবে আমরা করতে সক্ষম হয়েছি। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও অনেক কাজ আমরা করতে পেরেছি। বিশেষ করে সমাজের সবচেয়ে বেশি দুর্বল অংশের মানুষ, জমিয়া, দিনমজুর, ক্ষেতমজুর, গরিব অংশের মানুষ, যুব অংশের মানুষ, তাদের স্বার্থ যতটুকু পারি রক্ষা করবার চেষ্টা করেছি। তাদের সামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করবার চেষ্টা করেছি। বিভিন্ন এডিসি গঠনের যে মূল লক্ষ্য, ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কালচার, এগুলোকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক জনগোষ্ঠীর ভাষাটাকে সমৃদ্ধ করা, এটাকে বিকশিত করবার চেষ্টা করেছি। প্রত্যেক জনগোষ্ঠী তার যে নিজস্বতা, ভীতি, এগুলি কাস্টমারি ল করে এগুলিকে রক্ষা করবার চেষ্টা করেছি। এই সমস্ত কালচার, এটা ঘটনা গোটা দেশের মধ্যে, বিশেষ করে উপজাতি বলেন, জনজাতি বলেন, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, এটাকে রক্ষা করবার জন্য যে একাডেমি কোথাও নেই। এটা আমাদের রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ প্রথম এই 5 বছরে এটা বেশ একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। এখন দাংদং চংপ্রেং জাতীয় কলেজে গিয়ে নিচে গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করা যায়। তো এই সমস্ত অনেক কাজ, পানীয় জল, রাস্তা, এগুলি তো হয়েছে। সবার সহযোগিতা এগুলি করতে সক্ষম হয়েছে। যদিও অনেক কাজও করবার মতো ছিল, এডিসিতে অনেক কাজ যেমন করার সুযোগ আছে এবং অনেক কাজও হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আবারও সকলে সহযোগিতায় এই 5 বছর অতিক্রান্ত করেছি। সবাইকে ধন্যবাদ।